পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এক কথায় বলা যায়, বাংলা এবং বাঙালির আজ সবথেকে বড় আনন্দের দিন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে সুশাসনের আশ্বাস শুভেন্দু অধিকারীর। আজিকর থেকে সন্দেশখালী তদন্তি কমিশন তৈরির ঘোষণা শুভেন্দু অধিকারীর। সরকারি টাকা নয় ছয়ে পদক্ষেপের আশ্বাস। বিজেপি শাসনে প্রশাসনের রাজনীতিকরণ হবে না, রাজনীতির দুর্বৃত্তায়নও হবে না, তৃণমূলকে নিশানা করে আশ্বাস অমিত শাহের। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। এই মুহূর্তে ব্রিগেড প্যারেড থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবু দেবনাথ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো। বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা করলেন বাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেডে রয়েছি এবং আমরা কথা বলার চেষ্টা করব সকাল থেকে যারা এই ব্রিগেড প্যারেডে অবস্থান করছেন, বাংলার হৃদয়ের মানুষ, বাংলার কাছের মানুষ, সুখ দুঃখের সাথী, সেই শুভেন্দু অধিকারী আজকের এই শপথ গ্রহণ দেখার জন্য, বাংলায় নতুন করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করবেন শুধু সেই দৃশ্য দেখার জন্য তারা কিন্তু আজকে এই ব্রিগেড প্যারেডে অবস্থান করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে এসেছেন? 97 নম্বর জায়গাটা যাচ্ছে। কেমন লাগছে এখানে? ভালো লাগছে দাদা, সত্যি ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুভেন্দু অধিকারী আজকে আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ, তিনি মুখ্যমন্ত্রী হলেন। আমাদের এত ঘাত প্রতিঘাতের মধ্যে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছলাম যে বাংলায় বিজেপি এই প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, তাও বাংলার কৃতি সন্তান, বাংলার আইকন শুভেন্দু অধিকারী। কি বলবে? বাংলা দামাল ছেলে, বাঙালি, আদ্যপ্রান্ত বাঙালি, হিন্দু বাঙালি। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুর হোমল্যান্ডের যে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে ওনার আত্মার শান্তি পেল, আজ ওনার স্বপ্ন পূরণ হল। এইটুকু। শুভেন্দু দাকে কি বলবেন? আমাদের নব মুখ্যমন্ত্রীকে কি বলবেন? দাদাকে এটাই বলবো, দাদা 1946 সালের পর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি হিন্দুর যে জন্য যে হোমল্যান্ড হয়েছিল এই পশ্চিমবঙ্গ, এই বঙ্গজননীর পুরো দায় দায়িত্ব তোমার হাতে পড়েছে। তুমি আমাদের প্রশাসনিক প্রধান, এই বাঙালি হিন্দু সমস্ত সুরক্ষা, নারী সুরক্ষা, শিল্প, মানে সর্বস্তর যে উন্নয়ন, এক কথা সত্য হাতে। দাদার কাছে এটা আশা করি। আর কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। আজ এই দিনটা আগামী প্রজন্মের কাছে এক নতুন অধ্যায় হিসাবে চিহ্নিত থাকলো। আগামী প্রজন্মের কাছে, বাংলার মানুষের কাছে আজকের এই দিনটি স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। বাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আজকে এই ব্রিগেড প্যারেডে, ঠিক এই মূল মঞ্চে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখানেই কিন্তু তিনি শপথ গ্রহণ করলেন এবং আগামী বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা করবেন, এটাই কিন্তু ছিল মূল বার্তা। আমরা দেখছি এখানে অনেকেই আছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন আজকে সকাল থেকে শুভেন্দু অধিকারীর এই শপথ গ্রহণ দেখার জন্য। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, নব মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ দেখার জন্য তিনরা এখানেই কিন্তু অবস্থান করছিলেন। কোথা থেকে এসেছেন? কাকদ্বীপ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কি বলবেন শুভেন্দুরা? আজকে আমাদের কাছের মানুষ, বাংলার আইকন, বাংলার এক কথায় বলা যায় সুখ দুঃখের সাথী সাধারণ মানুষের, তিনি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হলেন। কি বলবেন? শুধু দাদাকে একটা কথা বলার আমাদের তরফ থেকে, যে যত চুরি দুর্নীতি হয়েছে সমস্ত ফাইল ওপেন করতে হবে, আর সেটা জনগণের সামনে নিয়ে আসার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে এসএসসি দুর্নীতি, প্রাইমারি দুর্নীতির জন্য যে এসএসসি যে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা যে খরচ করেছে, কত টাকা পশ্চিমবঙ্গের সরকারের মানুষের ট্যাক্সের টাকা খরচ করেছে ওরা, সেই টাকার পুরো রিপোর্ট যেন প্রকাশ করা হয়। সংগঠন হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা, গর্বের বিষয়। আর এই দুর্নীতিটা প্রকাশ করুক সবার সম্মুখে। কেমন লাগছে? আপনার কেমন লাগছে? কোথা থেকে? খুবই ভালো লেগেছে। শুভেন্দু দাকে বলবেন? শুভেন্দু জিন্দাবাদ। দাঁড়িয়েছি শুধু শুভেন্দু বাবুর জন্য। সবাইকে বলবো জয় শ্রীরাম। জনমানুষের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ শুভেন্দু দা আজকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, কি বলবেন? তাকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের যে পশ্চিমবাংলা তিনি যে মুখ্যমন্ত্রী হলেন, সত্যি একটা আশ্চর্যের ব্যাপার। এতদিন আমাদের টিএমসি সরকার শোষিত করে গেছে, বঞ্চিত করে, মানুষকে কিভাবে নির্যাতন করছে। মুর্শিদাবাদের সেই হরগোবিন্দ দাসের কথা মনে থাকবে, এই যে অভয়ের মা যে চোখের জল, সেই চোখের জল মনে থাকবে। আর যে আমাদের শিক্ষা,
শিক্ষকেরা যারা আমাদের শিক্ষার সর্বোচ্চ উচ্চ অঙ্গে পৌঁছে দেয় তাদেরকে লাঠিতে পুলিশের দ্বারা তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তাই বলবো যে 15 বছর শিক্ষা, এই যে আমাদের দাদারা রয়েছে দেখেন যাদের চোখের জল, আজকে আমাদের 26 থেকে 30 বছর কি আবেদন করবেন? সংক্ষেপে বলুন, কি আবেদন করবেন? আমাদের সংক্ষেপে আন্দোলন যেন এসএসসি এসএসটি যেন আমাদের ঠিকভাবে প্রক্রিয়ার মাধ্যমে যেন নিয়োগ করা হয়। কি চাইবেন শুভেন্দুদের কাছে? আজকে আমাদের বাংলার নতুন আইকন, বাংলার গর্ব, শুভেন্দুদাকে কি বলবেন? এটাই বলবো যে আমাদের প্রতি বছর যেন এসএসসিটা হয়, আর আমরা তো এত বছর এসএসসি দিতে পারিনি, তো এত বছর পর এসএসসি দিয়েছি, এত কিছু লড়াই করার পর আমরা ওয়েটিং এ আছি, 10 মাস বঞ্চিত হয়েও আমরা ওয়েটিং এ আছি। যদি সিটটা বৃদ্ধি করে তাহলে আমরা সমস্ত ওয়েটিংরা চাকরিটা পেয়ে যাবো। তো আমার মৃত নিবেদন, উনি এই ব্যবস্থাটা কি চাইছেন শুভেন্দুদার কাছে? কি চাইছেন? নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি বলছেন? হ্যাঁ, আমরা WBSLST ওয়েটিং ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসেছি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই বিনীত নিবেদন যে সমস্ত ওয়েটিংকে সিট বৃদ্ধি করে চাকরিটা একটু সুনিশ্চিত করা হোক, কারণ আমরা 10 নম্বরে বঞ্চিত। আর দীর্ঘ 10 বছর আমাদের স্টেটে কোনো এসএসসি নেই, 10 বছর পর আমরা এসএসসি সুযোগটা পেয়েছি এসএসসিটা দেওয়ার। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবারও বলছি, করজোড়ে আমাদের নিবেদন, আমাদের ওয়েটিংদের সিট বৃদ্ধি করে সমস্ত ওয়েটিং এর চাকরিটাকে সুনিশ্চিত করা হোক। অনেক অনেক ধন্যবাদ। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার নবরূপকার হবেন, বাংলার রাম রাজত্ব প্রতিষ্ঠা করবেন শুভেন্দু অধিকারীর কাছে বিভিন্ন মানুষ তার বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন রকমের কিন্তু তার এই বলা, তার মনের আবেগ জানানো, এটাই কিন্তু আজকে এই ব্রিগেড প্যারেডে মূল বক্তব্য। এবং আজকে কিন্তু রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য ব্রিগেড প্যারেডে তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন এই মূল মঞ্চে। আজকের এই দিন আগামী প্রজন্মের কাছে এক ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত থাকবে। ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবু দেবনাথের রিপোর্ট, নিউজ আমার বাংলা, ধর্মতলা ব্রিগেড প্যারেড। জয় শ্রী